কালকে দেবদার 20 ইয়ার্স সেলিব্রেশন হলো, তুমি পাশে দাঁড়ালে গিয়ে, তো কি মনে হচ্ছে মানে আমি চরিত্রটাকে নায়ক করে তুলি। সেই সময়তেই আবার দুই পৃথিবী হয়েছে। আমার 30-এ প্রসেনজিৎ নেতাজি ইন্ডোরে ঠিক এইভাবেই সেলিব্রেশন হয়েছিল, মুম্বাদার 30 বছর। তা আমার সেখানে দেবের একটা 20 বছর, আমি কেন যাবো না বলো তো? একটা ছেলে দেখতে দেখতে 20 বছর কাজ করেছে, যেখানে আমি ওকে বললাম 50 বছর ও যেন এইভাবে কাজ করে যেতে পারে। মিস্টার ইন্ডাস্ট্রি নাকি একালের মহানায়ক, নাকি বুম্বাদা, নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি? মানে আমার সৌভাগ্য যে আজকে আমার চ্যানেলে কি বলে তোমাকে মানে সম্বোধন করবো, বলো, তুমি বলো, তুমি ফার্স্ট। আমি আমার চ্যানেলে আসছি, প্রথমে বলতে চাই যে আমি বুম্বাদা প্রথম, আর সেকেন্ডলি আমি জ্যেষ্ঠ পুত্র। নায়ক একালের ওকালের সেকালের সবসময় মহানায়ক একজন, সেটা অবশ্যই উত্তম জেঠু। এবং হ্যাঁ, আমরা তাকে মাথায় রেখেই কাজ করা শুরু করেছি। কিন্তু বাঙালিরা, সারা পশ্চিমবাংলার বাঙালি, সারা ভারতবর্ষের বাঙালি, সারা পৃথিবীর বাঙালি, তারা আমার ভালো নামটাকে সরিয়ে দিয়ে বুম্বাদা বানিয়ে দিয়েছেন। কেউ বুম্বা, কেউ বুম্বাদা, কেউ বুম্বা কাকু, বুম্বা। এটা আমার কাছে একটা সবথেকে বড় আশীর্বাদ। আচ্ছা বুম্বাদা, প্রথমে আসি যে তোমার এই দেবী চৌধুরানী যখন ডিরেক্টর তোমাকে অ্যাপ্রোচ করছে, তখন কীভাবে তুমি রাজি হলে? মানে তোমাকে রাজি করানোর প্রসেসটা কি, যে কী বললে তুমি রাজি হও এখন ছবি করতে? প্রথম কথা, গল্পটাও লিখেছে এই দেবী চৌধুরানী, একটা অসম্ভব বড় একটা সাহিত্য। তার উপরে এটা আমার নিশ্চয়ই একটা বড় লোভ হয়েছিল শুনি আগে। শোনার পর আমি দেখলাম যে এটা দেবী চৌধুরানী নয়, এটা লেন্সিংটা শুধুমাত্র দেবী, এটা একটা ইতিহাসের কথা বলছে। আজ থেকে 250 বছর আগে, যেখানে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে একটা দুর্ভিক্ষর মধ্যে দিয়ে গেছে, যেখানে সাহেবরা সবেমাত্র এই কলকাতা শহরটাকেই তারা ক্যাপিটাল বানিয়ে এবং জমিদারদের ওপরে প্রায় অত্যাচার করে তাদের খাজনা নিয়ে নিচ্ছে, এরকম একটা সময় একটা সন্ন্যাসী আন্দোলন হয়েছিল। যে সন্ন্যাসী আন্দোলন, তার প্রধান মানুষটা ছিলেন ভবানী পাঠক, যেটা একটা খুব স্ট্রং ঐতিহাসিক চরিত্র, যেটা অনেকেই জানেন না, বিশেষ করে আজকের জেনারেশন জানে না। বাঙালিরা দেবী চৌধুরানীর নামটাও জানেন, এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের ছোটোবেলায় কম্পালসারি ছিল, এটা পড়েওছেন। কিন্তু স্ক্রিপ্টটা শোনার পরে আমার মনে হচ্ছিল ইটস এ ভেরি রাইট ফিল্ম এই সময়, যে ছবিটাকে আমি ক্লাসিক কিন্তু অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল তৈরি করতে পারি। এবং সেই চেষ্টাটা করেই এই ছবিটা বানানো। এবং এই ছবিটা যখন আমার কাছে এসেছিলো, সত্যি করে সেই ছবিটার সময়টায় জাস্ট প্যান্ডেমিক থেকে বেরিয়ে যখন আমরা কাজ করা শুরু করেছি, তখনও আমরা বুঝতে পারছিলাম না যে দর্শক কী করে হলে ফিরবেন কি না একটা হল। এটা নিয়ে সব ইন্ডাস্ট্রিতে তোলপাড় হচ্ছিল, মানে সবটা কিরকম যেন আটকে গেছিলাম না আমরা সেই সময় দাঁড়িয়ে। এই ছবি এত বড় বাজেটের ছবি তার মাঝখানে, হ্যাঁ, এটা বিশাল বড়। তা সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছিল এটা হবে কী করে। আমার প্রযোজকরা এগিয়ে এলেন, যারা বলেন আপনি থাকলে আমরা এই ছবিটা করবো। আর এই স্বপ্নটাকে পূরণ করার জন্যই বোধহয় আমার করা মেনলি। আচ্ছা, দেবী চৌধুরানীতে মাস বুম্বাদা ফিরছে, মানে তোমার প্রচুর গ্রামেগঞ্জের দর্শক রয়েছে যারা এখনও তোমাকে অ্যাকশনে দেখতে চায়। তো এই অ্যাকশনটাকে নিয়ে কিছু বলো, কীরকম অ্যাকশন? অলরেডি আমরা ট্রেলার টিজারে দেখেছি, আছে অ্যাকশন আছে। এবং তবে এই ছবির অ্যাকশনটা না, আমি বলছি শুধু আমার নেই, আমারও আছে। এবং মেয়েদের অ্যাকশন দেখে মানুষ পাগল হয়ে যাবে আমি বলছি। মানে এই অ্যাকশনটা অনেক রুটেড অ্যাকশন, অনেক রিয়েলিস্টিক অ্যাকশন। এবং হ্যাঁ, যা আজ থেকে প্রায় 15 বছর 20 বছর আগে করেছি, তার অনেকগুলো গ্লিমসেস দেখা যাবে, অনেকগুলো ভাগ এর মধ্যে পাওয়া যাবে। লোকে ভালোও লাগবে আমার বিশ্বাস। তবে এটা আমি বলি যে যারা আমার অ্যাকশনের ছবির জন্য অপেক্ষা করছেন, হল আরও বাড়ুক, আমার একটু সময় লাগবে, কিন্তু আমি যে কোনো জিনিসই সময় নিয়ে করি। তবে ফিরবো, এটা ধরে নাও তাদের জন্য এটা তাদের টিজার। মানে আবার ফান টু শের বুম্বাদা ফিরেছে, এই ব্যাপারটা বুম্বাদা অ্যানাউন্স করেছে। আচ্ছা, বলছি যে এই যে তুমি যখন বলছো যে 400+ হলস নাকি তুমি মানে তৈরি করার প্ল্যান করছো, মানে তুমি কিছু 100 সামথিং হলস তৈরি করার প্ল্যান করছো, যেগুলো 40-50 সিটসের, এটা কি মানে তুমি সত্যিই প্ল্যান করছো? এটা প্ল্যান করছি, মানে হবে, আশা করি। সময় লাগবে, একটা বড় জিনিস হতে সময় লাগবে। সেটা হলে আসলে যে হলগুলো এখন তৈরিও হচ্ছে, রিভ্যাম্প হচ্ছে, সেগুলো সিঙ্গল স্ক্রিন ভেঙে অনেকে করছেন। আমি একটা অন্য প্যাটার্নের, যাতে সাধারণ লোকদের জন্যেও একটা সিনেমাটা যাতে একদম ভেতরে ভেতরে পৌঁছে যায়। এবার এটাও একটা সময় আমাদের ছিল, হ্যাঁ, এই ভিতরে ভিতরে এখন তো না, বড় হল আর মাল্টিপ্লেক্সের যে টিকিটের রেট, সেটা না এমন একটা জায়গায় পৌঁছে গেছে, প্রথমত একটা সীমিত মানুষ দেখতে পাচ্ছেন। এটা বোধহয় শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় না, এটা সারা ভারতবর্ষের একটা মুভমেন্ট শুরু হয়েছে।
এবং মানুষের কাছে পৌঁছানো এবং তাদের পকেট সাইজ দেখে তাদের একটা নিজস্ব, মানে আজকে যদি 500 টাকা দিয়ে টিকিট কাটতে হয় কটা লোক দেখবে, তো সেই জায়গাটা এটা একটা আমার বলতে পারো যে চেষ্টা, যে আমরা যাতে শুধু বাংলা ছবি নিয়ে আরও ভেতরে ভেতরে ঢুকে যেতে পারি। এই ভিতরের কথাই মনে পড়লো যে আপনি বেঙ্গল ট্যুর করছেন, তুমিতেই চাই বেঙ্গল ট্যুর করছেন, তো বেঙ্গল ট্যুরে এরম রেসপন্স সবাই করছে যে এতদিন বাদে আমাদের কাছে বুম্বাদা এসছে, তো এই ব্যাপারটায় কি মনে হচ্ছে যে ওই গ্রামে গঞ্জে কীরকম কি, মানে সিঙ্গল স্ক্রিন তো সেভাবে খুব যে আছে তা নয়, তারপরেও যে যাচ্ছেন এই ব্যাপারটা? দেখো, এই মুহূর্তে হল নেই, তবে হল বাড়বে বলে আমার ধারণা। আর একটা কথা বলি যে আমি এই দেবী চৌধুরী নিয়ে বিশেষ করে আমি এর আগেও যেখানে যেখানে গেছি সেখানেই গেছি, এবং আমি যে পুরো একটা বেঙ্গল ট্যুর আমরা করেছি তা নয়, কিন্তু আমি যেটা করি নিশ্চয়ই তোমরা জানো যে আমি এটা না করলেও হয়, শুধুমাত্র হ্যাঁ তার মধ্যে একটা কমার্শিয়াল পার্ট আছে, তা আমি না খুব এনজয় করি যখন আমি আমার শোগুলো করি। ওই যে 20,000 25,000 লোক আসেন, তারা তো তাদের থেকে আমি সিনেমাটা তাদের কাছে নিয়ে পৌঁছাতে পারছি না আমরা, কিন্তু আমি বছরে অ্যাটলিস্ট 30-40টা অনুষ্ঠান করি যেখানে আমি একদম ওই মানুষগুলোর কাছে যাই, আর তারা এখনও পাগলের মতন ভালোবাসে। কদিন আগেও আমি যেখানে গেছি সেখানে অমর সঙ্গী গানটা গাইতে হয়নি আমায়, আমি শুধু 2 লাইন গেছি, বাকিটা তারা গেয়েছেন। এর চেয়ে বড় আশীর্বাদ তো কিছু হতে পারে না, প্রায় 35-40 বছর আগের ছবি একটা, গান একটা, এইটা একটা বড় পাওনা। এবং এই পাওনা থেকে মানে দেবী চৌধুরানী সেখানে, মানে তুমি শোগুলোতে গিয়েও বলেছো, মানে সেই শোগুলোতে আমি দেখেছি পুরোনো অনেক দিন ধরে তুমি প্রমোট করেছো ছবিটাকে, তো তোমারও কোথাও কি মনে হয়েছে যে এই ছবিটা তোমার একটা লার্জার দ্যান লাইফ? এটা লার্জার দ্যান লাইফ আমার ছবি, এবং এটা আসলে কিন্তু যেটা দেখো আমাদেরও যখন কমার্শিয়াল ছবি আসতো না, মহিলারা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতো, বাড়ির মা বোনেরা, তারা ওই আলের ওপর দিয়ে লাইন দিয়ে দুপুরবেলা আমাদের ছবি দেখতে যেত। এদের জন্য আমরা ছবি করি না, এই দর্শকটা আমাদের ফেরানো দরকার আছে, তাদের জন্য দেবী চৌধুরানী একটা, মানে এই ছবিতে মহিলারা যে কোনো জায়গায় হলে বসে হাততালি শুধু দেবে না, সিটিও মারতে পারে। শ্রাবন্তীর দিকে নিয়ে কি বলবে, কি মনে হচ্ছে? ও অসাধারণ এই ছবিতে, শ্রাবন্তী ইজ এক্সেলেন্ট, কারণ ও এমনিতেই সবসময় ভালো অভিনেত্রী। এই ছবির পরে, আমি এই ছবির পরেও বলবো না, এই ছবিতে না লোকে একটা সময়ের পর শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখবে না, এটা দেবী চৌধুরানীকে দেখবো। অসামান্য কাজ করেছে, এবং এই ছবির বাকি সব শিল্পীরাও না একদম, মানে এটা অভিনয় করেনি আসলে, এরা প্রত্যেকে একদম, আমি তো বলছি মাঝে মাঝে আমি যখন ছবিটা দেখেছি আমার মনে হচ্ছে এই মেয়েগুলো যারা কাজ করেছে, এখানে নিশি আছে, আমার খুব ইম্পর্টেন্ট ঢাকাতে কিছু মেয়েরা আছে, বাঘিনীর মতন অভিনয়, মানে বাঘিনী হয়ে উঠেছে এক একজন। এবং এটা তো শুধুমাত্র তাদের গল্প না, এটা তো প্রতিটি ঘরে আজকে মারা লড়াই করছে, আমরা কিন্তু এই লড়াইটা বুঝতে পারি না। সারা পৃথিবীতে মারা লড়াই করবে আছে, তারাই পারেন সবাইকে ওই একত্র করে রেখে পুরো জিনিসটা চালনা করা। মাদেরকে আমরা কেন সবার ওপরে, নারীর সব থেকে ইম্পর্টেন্ট রোলটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে সেই গল্প, এবং এটা না কানেক্ট করবে সবাইকে বলে আমার ধারণা। পুজোয় আসছে, তুমি রেশারেশি কেন করো না? মানে আমি সবাইকে দেখছি রেশারেশি করছে, তোমার কোনো রেশারেশি নেই, সবাইকে আপন করে নিচ্ছ, কি এটার ফান্ডারে? মানে রেশারেশি তো আমরা কোনোদিনই করিনি। দেখো তুমি জানো নিশ্চয়ই, বা অনেকেই জানেন যে আমার এরকমও পুজো গেছে যেখানে 3টে ছবি এসছে আমারই, একটা কালী পুজো আবার গিয়ে 3টে ছবি এসছে, তাহলে আমি কার সাথে কার রেশারেশি করবো? আর এখন আর রেশারেশি না, এখন ছবি করি, আর আমি তো এটার একটারও প্রযোজক নই, কিন্তু আমি প্রযোজকের পাশে সবসময় দাঁড়াই। আজকে SVF যখন প্রথম ছবি ভাই আমার ভাই করেছিল, যেটা কালকে আমি অ্যানাউন্স করলাম, তখন 2টো বাচ্চা ছেলে ছিল, কাল যাদেরকে দেখেছো, তারা একজনের 20 বা 21 বছর বয়স, একজনের 19-20 বছর বয়স, তাদের সেই সময় থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। এখন যে কোনো প্রযোজক যারা বিশেষ করে নতুন হবে, তারা, আর এরকম একটা স্কেলের ছবি, মানে খরচা শুধু নয়, খরচা তো আছেই, এটা ধরে নাও অ্যাভারেজ বাংলা যে আমরা ছবি করি অ্যাভারেজ, তার প্রায় তিন গুণ বেশি টাকা লাগানো হয়েছে, ছবিটা দেখলেই বোঝা যাবে। তার পাশে তো দাঁড়াতে হবে, তার জন্য যতটা প্রমোট করা, কিন্তু তার মানে এই নয় যে বাকি যে ছবিগুলো আসছে খারাপ। আমি বারবার বলছি, বাংলা ছবি পুজোর সময় একটাই সুবিধা যে অন্য কোনো ছবি থাকে না, 100%-এ প্রায় আমাদের হল। আমরা যদি নিজেরা ছবির একটা হয় না টার্গেটগুলো সবই আলাদা হয়, সেই টার্গেটে থাকি, তাহলে প্রত্যেকের মতন একবার করে যদি বাঙালিরা দেখে নেন না এই 4টে ছবি, তারপর ঠিক করুক 2বার কোনটা দেখবে, 3বার কোনটা দেখবে, একটা, তাহলে এই ছবির ব্যবসা বিশাল জায়গায় দাঁড়িয়ে যাবে। এই একবার করে দেখতে হবে তাদেরকে। কালকে দেবদার 20 ইয়ার্স সেলিব্রেশন হলো, তুমি পাশে দাঁড়ালে গিয়ে, তো
কি মনে হচ্ছে মানে রঘুর পাশে দাঁড়াইনি আমি, আমাকে ওরা মানে এদের পরিবারেরই একজন ভাবেন, দাদা হিসেবে একজন সিনিয়র মানুষ হিসেবে ওকে আশীর্বাদ দিতে গেছিলাম। আর SBF এর সঙ্গে আমার পথ চলা শুরু 30 বছর ধরে। SBF এক্সট্রা টাইমে নাকি শুনেছিলাম যে 7টা ছবি পরপর ফ্লপ দেওয়ার পরে তারপরে আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন একটা ছবি দিয়ে রিভাইভ করে, তখন পুরো তোমার হাত ধরে আর কি রিভাইভ করে। আমার হাত ধরে নয়, এটা এগুলো ইতিহাস থেকে যাবে। হয় মানুষের খারাপ সময় ভালো সময় আমাদের সবারই হয়েছে। আসলে খারাপ সময় দেখবে মানুষ পাশে থাকে না, ভালো সময় মানুষ পাশে থাকে। আর আমি চেষ্টা করি সবসময় খারাপ সময়ে সেই মানুষটার পাশে দাঁড়ানো, কারণ আমি আমার জীবনে প্রচুর খারাপ সময় কাটিয়েছি। সেই জন্য আমি বুঝি সেই সময় যদি একটা মানুষের পাশে দাঁড়ানো যায়, তাকে আর কিছু দেওয়া যায় না, তাকে শুধু এনার্জি দিতে হয়, তাহলে সেই মানুষটা আবার ফিরে আসতে পারে। আচ্ছা, এই লুকটাকে নিয়ে একটু আসি। ভবানী পাঠকের এরকম একটা লুক, অত বড় দাড়ি, অত বড় পুরো কস্টিউমটাকে ক্যারি করা, এটাকে তুমি কি বলবে, মানে কিরকম কি? এটার পেছনে আমি প্রচুর খেটেছি, কারণ আমার অধিকাংশ ছবি গত 14 বছর ধরে আমার কোনো লুক ফিক্স নয়। আমি এই ছবির ক্ষেত্রেও খেটেছি, কারণ ভদ্রলোক ভবানী পাঠক একজন সাধক ছিলেন, মা কালীর সাধনা করতেন এবং পণ্ডিত মানুষ ছিলেন, অনেক ভাষায় কথা বলতে পারতেন, সংস্কৃত প্রচুরভাবে এখানে ব্যবহৃত হয়েছে, তার জন্য তার লুকসটার মতো। কিন্তু এইখানে আমি একজন সাধক, তার সঙ্গে একজন ওয়ারিয়ার, যিনি বিশ্বাস করেন লোহা গলিয়েই তরবারি তৈরি করতে হবে যদি ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে হয়। এই যোদ্ধা মানুষটা, যিনি বলছেন যে একসময় ক্রোশ ক্রোশ ঘোড়া চালিয়ে যেতাম, এখন আর পাচ্ছি না, তাই জন্য তার একটা লিডার দরকার। সেই মানুষটা তো একটা ভেতরে তার লড়ুকে পাওয়ার আছে, এবং পাওয়ারটা না ইন্টারনাল পাওয়ার। সবসময় লড়াই করতে গেলে শরীর লাগে না, ভেতরের পাওয়ারটা লাগে। ভেতরের ওই তুমি দেখবে একটা পাতলা স্কিনি একটা ছেলে ফাটিয়ে লড়াই করছে জীবনে, এটাই স্বাভাবিকতা। সেটা আমি ভেতরের পাওয়ারটা তৈরি করার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে লুকস এবং কস্টিউম ওয়াজ ভেরি গুড। আমার কস্টিউম তো ভালো ছিল, মেয়েগুলোর কস্টিউমটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কেউ কেউ চটের জামা কাপড় পরেছে, তখনকার একটা সময় ফিল আনার চেষ্টা করেছে, সবাই খুব কষ্ট করেছে। এইটা ক্রিয়েট করাও কিন্তু ডিফিকাল্ট না, মানে অতদিন আগেকার 1770 খ্রিস্টাব্দ দেখা যাচ্ছে। রিসার্চ করেছে এরা, এইটা আমি কম করে বলছি 1 থেকে 1.5 বছরের রিসার্চ। এবং কস্টিউম যিনি করেছেন তিনিও অনেক দিন ধরে এটার পেছনে কেটেছেন, নানা রকম তৈরি হয়েছে, ভালো লাগেনি, আলোচনা হয়েছে। তার মধ্যে আমি আবার বলছি না, একটা ক্লাসিক তার সঙ্গে একটা কমার্শিয়াল ব্লেন্ড, যেটা দেখতেও ভালো লাগে। কমার্শিয়াল না হলে ম্যাসিভ অডিয়েন্সের কাছে, নাহলে ওই বড় অডিয়েন্সের কাছে পৌঁছবে না। আচ্ছা, এবার চলে আসি শো পাওয়া নিয়ে। একটা বিষয় মাঝখানে শোনা গিয়েছিল যে এই একটা বড় প্রোডাকশন ছবি, সেটা বেশি শো পাবে, তারপরে আরও যেগুলোর প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ভালো সেগুলোর শো পাবে। তো তোমার ছবিটা কীরকম শো পাচ্ছে বা কী হচ্ছে সেটা তুমি যদি একটু বলো, মানে কীরকম আলোচনা হয়েছে তোমাদের ভিতরে? পারবে, কিন্তু আমি এখন অবধি, আজকে মহালয়া, দেবীপক্ষ শুরু, দেবী চৌধুরানীও আসার সময় হয়ে গেছে, এখন অবধি কোনো কমপ্লেন পাইনি। কারণ সবারই মনে হচ্ছে দেবী চৌধুরানী এখন আস্তে আস্তে মানুষের মুখে যেভাবে ছড়াচ্ছে, এই ছবিটা করে ডিসেন্ট শো দেওয়া যাবে, এবং আমরা পাচ্ছি। আর তারপরে তো ওয়ার্ড অফ মাউথ গ্রোথ হলে, ওয়ার্ড অফ মাউথ, আমি ছবিটা ধরাই হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আমরা প্রথম দিনের কালেকশন দেখবো না এই ছবির, এটাকে আমরা সেকেন্ড উইকের ওপেনিং দেখবো। মানে পুজোর পরে তুমি বলছো যে, যেটা পুজোর পরে না, পুজোর সময় তো থাকবেই বিক্রি, দেখো পুজোর দিন তো আমি থাকবেই। এটা ওয়ার্ড অফ মাউথের ছবি, কারণ এটা না ওই পুরো ফ্যামিলি অডিয়েন্স আসার ছবি। এই ছবিটা তো আমরা পুজোয় রিলিজ করবো বলে বানাইনি। হ্যাঁ, তোমাদের তো 15ই আগস্ট প্ল্যান ছিল। তো এই ছবিটা না আমাদের একদম, মানে হয় না 8 থেকে 80 এরকম দর্শকরা এসে এই ছবিটা দেখবেন, দাদু দিদারা নাতি নাতনি দিয়ে আসবেন, দেখো তোমরা ইতিহাসটা। এটা একটা বড় ইতিহাসের কথা বলা হচ্ছে, এটা জাস্ট নট এ ফিল্ম। আচ্ছা বোমাদা, তুমি বলো না, সত্যজিৎ রায় এই ছবিটা বানাতে চেয়েছিল, জানো? সত্যজিৎ রায় কেন বানাতে চেয়েছিল? তিনি বলেছিলেন শুধু সুচিত্রা সেন ছাড়া বানাবো। তিনি যদি বানাতে চেয়েছিলেন, তো সেই সাবজেক্টের মধ্যে ডেপথটা আছে, এটা তো সবাইকে বুঝতে হবে। এবং এটা বাঙালিরা যেরকম পড়তে ভালোবাসে, সেরকম কোনো পড়ার জিনিস হলে গিয়ে দেখতেও ভালোবাসে। যেখানে আমরা ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু আমরা এখনো দেখি পাগলের মতো, বাঙালিরা বারবার দেখে গিয়ে। তুমি বলো না, ম্যাগনাম অপাস ছবি পুজোর জন্য একদম একদম, আর এই ছবিটা তো ম্যাগনাম অপাস ছিল। হ্যাঁ, এটা একদম ম্যাগনাম অপাস। সেই দিক থেকে পুজোয় ম্যাচও করে গেছে কোথাও গিয়ে। এটা পুজোর ছবি, আসলে এটা মা শক্তির ছবি। মার মানে এটা তো দেবী চৌধুরানী, পাওয়ার অফ উমেন। এইবারেকার যুদ্ধতেও আমাদের 2জন মহিলাকে নিয়েই আমরা কথা বলেছি। আমরা মহিলা বলছি এটাই ভুল, কিন্তু আমাদের ওয়ারিয়ার তো 2জনই ছিল এই যুদ্ধে, যাকে নিয়ে আমরা সেলিব্রেট করেছি।
আর পুজোর সময় সব ছবি না, আমরা বারবার বলি উৎসব বলি কেন রে ভাই, উৎসব মানে সিনেমা নিয়ে উৎসব করো। আমার 30-এ প্রসেনজিৎ নেতাজি ইন্ডোরে ঠিক এইভাবেই সেলিব্রেশন হয়েছিল, মুম্বাদার 30 বছর। তা আমার সেখানে দেবের একটা 20 বছর, আমি কেন যাবো না বলো তো? একটা ছেলে দেখতে দেখতে 20 বছর কাজ করেছে, যেখানে আমি ওকে বললাম 50 বছর ও যেন এইভাবে কাজ করে যেতে পারে। এটা একটা বড় পাওনা। আচ্ছা মুম্বাদা, এই ছবিটার মানে সাবজেক্ট ম্যাটারটা তোমাকে কোথাও গিয়ে বলছো যে করেছে, কিন্তু এই যে বলছো না যে একটা বড় ক্যানভাস, এই ব্যাপারটা তো সেখানে গিয়ে দাঁড়িয়ে তোমাকে ফোরফ্রন্টে রেখে প্রমোশন হচ্ছে। তো এই যে এটা একটা নারী শক্তির ছবি, একটা ছবি, তো সেখানে তোমার কোথাও গিয়ে মনে হয় না যে এখনও এই ব্যাপারটা রয়েছে যে না মানে হিরো সেন্ট্রিক একটা সুপারস্টার না থাকলে, মেগাস্টার না থাকলে সেই ছবিটার মার্কেটটা ওই লেভেলে মাস পিপলের কাছে পৌঁছায় না? এই ছবিটা ওরা পরিষ্কার ছিল, যদি আমি না করতাম ওরা ছবিটা করতো না। কারণ এই ছবিতে অন্যান্য চরিত্র ওরম নেই যাকে ওরম বড় কাউকে নেওয়া যায়। আর আমার পক্ষে সুবিধা গেলে অটোগ্রাফ, 22শে শ্রাবণ যদি ভাবো, বা আমার জাতিস্বর ভাবো, যে কোনো আমার এই যান্ত্রিক যে কোনো, তুমি লাস্ট হাঁকিও ভাবো, আমি চরিত্রটাকে নায়ক করে তুলি। আর ভবানী পাঠকের মতন চরিত্র ওটা এমনিতেই নায়ক। ওর হাঁটা চলা, কথা বলা, বসা, গল্প, একটা কথা বলা, সে যদি বলে যে মানে তার ওইটাই এখন দেখছি সব জায়গায় সবাই খুব আলোচনা করছে যে লড়াই আমরা ফিরিয়ে দেব। তো এই ধরনের, এবং সে কালী পুজোর শক্তি সব মিলে এটা ভীষণ, এটা যদি সেইভাবে এটা ভাবা যায় আজকের চরিত্র মনে হবে এটা একটা হিরো, লার্জার দ্যান লাইফ একটা হিরো। এই ব্যাপারটা তোমার সেটা তো আর কেউ পারবে না, মানে এটা তো একটা ব্যাপার না, তুমি তো সুপারস্টার। এই ব্যাপারটা কারণে এটা করেছি যে একটা তো সাহিত্য এবং ইতিহাস, এবং আমার সত্যি কিছু ম্যাটার করে না একটা দেবী চৌধুরানীর নাম না কি নাম না কে নায়ক বা কে নায়িকা, আমি তো চাই এদের সঙ্গে কাজটা করতে। আমি আচ্ছা, তুমি কখনো কন্ট্রোভার্সি নজর করো যে তোমাকে নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করছে বা কোন পেপার কিরকম কি লিখছে এগুলো? আমার সরি টু সে আমার সোশ্যাল মিডিয়া আমার ফোনে নেই, মানে তুমি এইগুলো খেয়ালই করো না জাস্ট এখন? আচ্ছা বোম্বাদা, এই বয়সে এগুলো ছাড়া তো 30 বছর কাটিয়েছি এবং সেইগুলোর সময় তো আমি কাজও করেছি। আর এখনও বাচ্চা বাচ্চা সব ফ্রক পরা মেয়েরাও আমাকে এরকম ফ্লাইং কিস দেয়, আমি জানি না কেন, আমার লজ্জা লাগে, ব্লাশ করি আমি। কিন্তু তারা আমাকে অ্যাটলিস্ট আমার তো ছবি না দেখলেও আমার নাম জানেন, তো কিছু ম্যাটার করে না সত্যি। তোমার সময় যেই সমস্ত হিরোরা ছিলেন তাদের ভিতরে তুমি মিস্টার ইন্ডাস্ট্রি হিসেবে টিকে গেছো, তো এইটা একটা আমারও মনে হয় ইন্ডাস্ট্রিটা সৃজিতের নাম, আমি জ্যেষ্ঠ পুত্র। তাহলে সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? তাহলে কৌশিক গাঙ্গুলিকে চুজ করছে? হ্যাঁ, এই জায়গাটা আমার কৌশিক গাঙ্গুলির নামটা, ওটা ভালোবেসে ওটা ছবিতে দিয়েছিল অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। কিন্তু আমি বলছি যে মানে দেখো, যারা কাজ করতেন তারা একটা সময়ের পরে এরম না, তারা এখনও কাজ করেন। দীপকদাকে আমি অসম্ভব রেসপেক্ট করি, আমার কাকাবাবুতে আছেন দীপকদা, রাজি হয়েছেন একটা দারুণ একটা চরিত্র করতে। তো আমরা ইচ্ছে আছে আমার যে দীপকদা, আমি, আমাদের যে এজ গ্রুপ যারা আছেন, তাপসটা চলে গেছে, মিঠু চলে গেছে, কিন্তু এদেরও অবদান বাংলা সিনেমা কোনোদিন ভুলবে না। প্রসেনজিৎ আর তাপস পাল একসঙ্গে দুটো ছবি 50 সপ্তাহ চলছে, অমর সঙ্গী আর গুরু দক্ষিণা, এটা বাঙালি ভুলে যাবে এত সহজে? তুমি তো সেই সময় দেখেছো সেই সময়ের এত চলা, আর তারপরে একটা ডিপো দেখেছো, আবার সেই সেলিব্রেশনটা ফিরছে, কি মনে হচ্ছে বাংলা ছবিতে? আমি দেখো পরিষ্কার কথা বলছি, যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা উঁচু নিচু থাকে, এবং সেলিব্রেশনটা ফিরছে না। তোমরা কেন ভুলে যাচ্ছ যে এই বাংলাতেও কিন্তু একটা সময় 14-15 বছর আগে অটোগ্রাফ হয়েছে, 22শে শ্রাবণ হয়েছে, তারপর রীনাদির ছবিটা হয়েছে, ভূতের ভবিষ্যৎ হয়েছে, অনেকগুলো ছবির নাম আমি বলতে পারছি না। সেই সময়তেই আবার দুই পৃথিবী হয়েছে, সেই পাশেতেই বিশ্বাস ছবি ছিল, সে তো দেব বিট্টু আমাদের সোহম ছিল, রোম্যান্টিক ছবি ভুলে গেছিলাম, শুধু তোমার জন্য, সব তো সেলিব্রেশন হয়েছে। বাংলা ছবি শিবুর আগের বছরে কি বলে বহুরূপী, মানে সেলিব্রেশন। তো তার আগের বছর দশম, সেলিব্রেশন। তো বাংলা ছবি সবসময়, এই বছর একটা জিনিসই ভালো লাগছে, অফ টাইমেও বাংলা ছবি লোকে দেখছে, মানে একেন বাবু আবার গৃহপ্রবেশও দেখছে, আবার একটা অঙ্ক কি কঠিনের মতন ছবিও দেখছে। বাঙালিরা আবার হলে মুখো হয়ে বাংলা ছবি দেখছেন, এটাই বিশাল ব্যাপার, এটাই সেলিব্রেশন। আচ্ছা, লাস্ট দেবী চৌধুরী নিয়ে কিছু বলে দাও তোমার। না, নিশ্চয়ই বলবো, মানে আমাদের 4টে বাংলা ছবি রিলিজ করছে, এবং দুর্গাপুজোর সময় প্রচুর সময় আপনারা ঘুরবেন, খাবেন, এবং তার সঙ্গে 4টে বাংলা ছবি দেখবেন। আর দেবী চৌধুরী নিয়ে আমার কাছে মনে হয় একটা আমরা চেষ্টা করেছি, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য, এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন আশা করি কারোর কাছে আসবে না, একটা ভালো
একটু উচ্চ উচ্চ স্কেলের একটি ভালো বাঙালিদের বাংলা ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছে। এই ছবিটা এইটুকু বলতে পারি, বাড়িতে যারাই আছেন তারা সবাই একসাথে টিকিট কেটে দেখতে পারবেন, কারণ এটা ছোটদের দেখানোটাও খুব প্রয়োজন এবং তারা দেখবেনও, কারণ আজকালকার জেনারেশনরা ভীষণভাবে ইতিহাস জানতে চান, তারা গিয়ে দেখবেন এবং এই ছবিটা আপনাদের, আমি এইটুকু কথা দিতে পারি, আপনারা নিরাশ হবেন না, আপনারা ছবিটা সত্যি দেখবেন এবং তারপরে পরে দেখার পরেও প্রচুর আলোচনা করবেন, প্রচুর জিনিস খুঁজবেন গুগলের মাধ্যমে। তাই প্লিজ আপনারা 4টে ছবি, বাংলা ছবি দেখুন হলে গিয়ে। আপনাদের প্রত্যেকটা ছবি খুব ভালো আসছে, আপনারা ভালো থাকুন, পুজোটা খুব ভালো করে কাটান। আমি একটা কথাই শুধু বলতে চাই যে বুম্বাদা এই জন্যই জ্যেষ্ঠ পুত্র হতো, কারণ বুম্বাদা 4টি বাংলা ছবি দেখতে বললেন, নিজের ছবিটাকে আলাদা করে এগিয়ে রাখেননি। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর দেবী চৌধুরী নিয়ে তোমাকে লাস্ট একটা কথা বলতে চাই, মানে বঙ্কিমচন্দ্রের এত কঠিন লেখা যে আমি ছোটোবেলায় পড়তে পারতাম না, মা পড়ে ওটার মানে বার করে আমাকে বলতো। তো হ্যাঁ, মা আছেন তো, মাকে বলবো দেখতে গিয়ে, ডেফিনেটলি বলবো। আর তোমরাও দেখবে, কারণ এটা না ইতিহাসটা 250 বছর। তোমরা জানো কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী দেবী চৌধুরীর মন্দিরটাকে রিনোভেশনের কথা বলে, সেটা তো আমরা জানতাম না। আমি তো খুব সকালবেলা দুপুরবেলা উঠে জেনেছি, ঘুমিয়ে পড়েছি। এই ইতিহাসগুলো না জানলে আমাদের এই প্রজন্ম কোন স্বাধীন দেশটায় বাস করছি, এটা গুমনামি কেন এত চলেছিল। নেতাজি আছেন কি নেই, ছিলেন কি ছিলেন না, এটা মানুষের মাথায় ঢুকে আছে। সৃজিতের একটা অসামান্য একটা ভালো কাজ গুমনামি। এই ছবিটাও না, আমি কোথাও বারবার বলছি, ওই ইতিহাসটাকে ধরেই আমরা করেছি। এবং ওরা, তুমি দেখো সারা ভারতবর্ষের আঞ্চলিক ভাষাতে কিন্তু এখন ওই আমি কদিন আগে বম্বেতে দেখলাম ওই কেসরি 2, আমার আগে দেখা হয়নি, আমি জানতাম না এই লয়ারটাকে। ওটা তো অনেকটা ফিকশনালও, হ্যাঁ, কিন্তু ওই লয়ারটাকেই তো জানতাম না। মানে এইটা এখন না একটা চালু, মানে এটা না মানুষের কাছে ইতিহাসটা আনাটা একটা খুব, মানে এটা আনছেন সবাই, অনেকে আনছেন বড় বড় প্ল্যাটফর্মে। বাঘা যতীন থেকে আমাদের রাসবিহারী নিয়ে রেভলিউশনারি একটা বড় সিরিজ আসছে, লোকে ইতিহাসটাকে আনছে ফিরিয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা টাইম নিলাম বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা। থ্যাংক ইউ।